এই মুহূর্তের ব্রেকিং আমডাঙ্গার দিকে নজর রাখবো, কারণ আমডাঙ্গায় শুট আউটের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। আমডাঙ্গায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। তারাবেরিয়া পঞ্চায়েতের রাউতারা এলাকার এই ঘটনা। উপপ্রধানের ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। ঠিক কি ঘটেছে আরো ডিটেল জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, কখন ঘটলো এই ঘটনা এবং উপপ্রধানের ছেলের বিরুদ্ধে এই অভিযোগ? একদম দেখো, ঠিক 9টা নাগাদ অর্থাৎ আমডাঙ্গা তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের রাউতারা এলাকায় সেখানে যখন উপপ্রধানের ছেলে অর্থাৎ পঞ্চায়েত প্রধানের যিনি রয়েছেন তার অনুগামী অর্থাৎ বসিয়ার মন্ডল যখন বসেছিলেন, সেই সময় অতর্কিত গিয়ে সেখানে হামলা চালায় এবং গুলি করে। এবং এই ঘটনায় মসিয়ার মন্ডল কিন্তু গুরুতর জখম, তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতাল, পরবর্তীকালে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে রেফার করা হয়েছে। এখানে তার চিকিৎসা চলছে। কিন্তু কি উদ্দেশ্যে, কি কারণে, কেনই বা এলাকা সূত্রে যেটা খবর, পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের সঙ্গে দীর্ঘদিনে একটা বিবাদ চলছিল এলাকা দখলকে কেন্দ্র করে। আর সেখানেই এই মসিয়ার বিভিন্ন সময় তার প্রতিবাদ করতেন এবং তখনই এই উপপ্রধানের ছেলে অর্থাৎ একেবারে সেখানে গিয়ে তাকে অতর্কিত গিয়ে একেবারে গুলি চালায় এবং পরপর দুটি গুলি চালায়। এখন নয়, এমনটাই এলাকা সূত্রে খবর। ফলে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। কিন্তু কি উদ্দেশ্যে, কেন এই গুলি, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু এলাকা সূত্রে এমনটাই খবর যে দীর্ঘদিনে একটা বিবাদ চলছিল প্রধান উপপ্রধানের মধ্যে এবং তার থেকে এই প্রধানের ছেলে অর্থাৎ প্রধানের ছেলে তাকে আরিফুল মন্ডল তিনি গুলি চালিয়েছে, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শী এলাকার মানুষ এমনটাই জানাচ্ছেন। কিন্তু এই মসিয়ার উপপ্রধানের প্রধান ঘনিষ্ঠ, ফলে তাকে কেন, কি উদ্দেশ্যে গুলি এখনো স্পষ্ট না হলেও এলাকায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হচ্ছে। কিন্তু যেভাবে একেবারে 9টা নাগাদ, রাত 9টা নাগাদ কিন্তু যখন চায়ের দোকানে বসেছিলেন, সেই সময় কিন্তু এই উপপ্রধানের ছেলে সেখানে গিয়ে কিন্তু একেবারে বন্দুক নিয়ে হামলা করে এবং পরপর দুটি গুলি ছোড়ে এবং সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত একজন কিন্তু গুরুতর জখম হয়েছে। ফলে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে আমডাঙ্গা থানার পুলিশ, বিশাল বাহিনী ঘটনাস্থলে কিন্তু এই মুহূর্তে রয়েছে আমডাঙ্গা থানার পুলিশ। জানতে চাইবো, জখম ব্যক্তির শারীরিক অবস্থা কিরকম? দেখো, তার একেবারে মাথা ছুঁয়ে অর্থাৎ শরীরের মধ্যে এখনো পর্যন্ত গুলি আটকে রয়েছে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। ফলে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতাল থেকে নিয়ে যে রক্তাক্ত অবস্থায়, সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এই মুহূর্তে বারাসাত ডিস্ট্রিক্ট হাসপাতালে কিন্তু রেফার করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছেন। ফলে ডাক্তাররা যারা হাসপাতাল সূত্রে খবর বা যথেষ্ট গুরুতর এই অর্থাৎ মসিয়ার মন্ডলের অবস্থা কিন্তু অনেকটা আশঙ্কাজনক, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে খবর। কিন্তু কি উদ্দেশ্যে, কেন গুলি চালালো উপপ্রধানের ছেলে, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। যে এলাকা দখল না অন্য কোনো গন্ডগোল, সেটা কিন্তু খতিয়ে দেখছে আমডাঙ্গা থানার পুলিশ। বেশ জিয়াউল, আমডাঙ্গায় শুট আউটের খবর। আমডাঙ্গায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। তারাবেরিয়া পঞ্চায়েতের রাউতারা এলাকায় এই ঘটনা ঘটেছে। উপপ্রধানের ছেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ মসিয়ার মন্ডল হাসপাতালে ভর্তি, বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়। তবে কি কারণে গুলি এখনো তা স্পষ্ট নয়। শালিমার স্টেশন থেকে সোনা উদ্ধার হয়েছে। 500 গ্রাম সোনার গয়না উদ্ধার হয়েছে শালিমার স্টেশন থেকে। উদ্ধার হওয়া গয়নার বাজার মূল্য 50 লক্ষ টাকা। ঘটনায় ধৃত বিহারের ভোজপুরের 2। গয়নার বৈধ কাগজ না থাকাতেই তাদের গ্রেপ্তার করা হয়। দুই সীমান্তে উত্তেজনা। সীমান্তে বিএসএফ এর গুলি। মানকাছার সীমান্ত একদিকে, সেখানে বিএসএফ এর গুলি। 14 থেকে 16 বাংলাদেশের অনুপ্রবেশ। ঠাকুরানবাড়ি সীমান্তে পুশব্যাকের সময় বাধা। বিজিবির সঙ্গে বিএসএফ এর বচসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে গুলি চালায় বিএসএফ। আর্মি যেটা প্রেস রিলিজ দিয়েছে সেখানে বলেছে প্রায় 14 থেকে 17 জন অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। তখন প্রথমে বিএসএফ বাধা দিয়েছিল। বাধা দেওয়ার পরে বিজিবি এসে প্রথমে তর্কাতর্কিতে লিপ্ত হয়, লিপ্তর পরে ঠেলাঠেলি হয়। আর তারপরে যখন পরিস্থিতি ওখানে উত্তেজনাময় হয়, তখন বিএসএফ কে শূন্যতে গুলি চালনা করতে হয় পরিস্থিতি সামান্য করার জন্য। কিন্তু তারপরেও অনেক দেরি অবধি এই যে জিরো ল্যান্ড বা নোম্যান্স ল্যান্ড বলা যায়, নোম্যান্স ল্যান্ডে যে অনুপ্রবেশগুলি করার চেষ্টা করার যেসব লোক এসেছিল সেখানেই কিন্তু অবস্থান করে অনেক এখনো সেখানেই রয়েছে। পরিস্থিতি বর্তমান শান্ত। আর এইটা কিন্তু শুধু ক্ষেত্র মানকাছারে বলেই না, সেটা করিমগঞ্জের করিমগঞ্জ, তার সুতাকান্দি, তারপরে ত্রিপুরা সীমান্ত, সব সীমান্তই কিন্তু অহরহ অনবরত এই চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের তরফ থেকে ভারতে।
অন্যদিকে অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা মেখলিগঞ্জ সীমান্তেও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিএসএফ এর দিকে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা রীতিমতো চড়াও হয়, যে ছবি আপনাদের দেখাচ্ছি। পাল্টা তখনই বিএসএফ রুখে দাঁড়ায়। মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডাবরি সীমান্তে এই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠক। পশ্চিমের পর এবার ভারতের পূর্বের আকাশেও ড্রোন। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আকাশে আলোর ফুলকি। ২৪ পরগনার আকাশে রহস্যময় আলো। শিলিগুড়ির আকাশে ড্রোন, তদন্তে সেনা। এই দেখুন, শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় রাতের আকাশে ড্রোন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আকাশে আবার আলোর ফুলকি। ভারতের পশ্চিম আকাশের পর এবার পূর্ব দিকেও ড্রোন। ভারতের পশ্চিম দিকে পাকিস্তান, পূর্বে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এ রাজ্যের। উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর চিকেন স্নেক নামেও পরিচিত। এখানেই ফাঁসি দেওয়া বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকা। এই ফাঁসি দেওয়ার আকাশে সোমবার রাত 10:30 নাগাদ 3টি ড্রোন দেখা যায়। এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। সোমবার তখন সন্ধে 7:30। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের আকাশে রহস্যময় আলোর রেখা। এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। গত সপ্তাহেও আলোর ফুলকি দেখা গিয়েছিল ২৪ পরগনার সীমান্তবর্তী একাধিক এলাকাতেও। দক্ষিণ 24 পরগনায় সুন্দরবনের পাড় ঘেঁষা ফ্রেজারগঞ্জেও রাতের আকাশে দেখা যায় আলোর ফুলকি। উত্তর 24 পরগনার হাসনাবাদ, এখানেও রয়েছে বাংলাদেশ সীমান্ত। হাসনাবাদের কাটাখাল সেতুর উপরে গত শনিবার আলোর ফুলকি দেখা যায়। এমনই আলো দেখা গিয়েছিল ভারত পাকিস্তান উত্তেজনার সময় পাক সীমান্তবর্তী এলাকায়, আর এবার এ রাজ্যে। এই নিয়ে উদ্বিগ্ন অনেকেই। আমরা ছোট থেকে বর্ডার এলাকায়, আমরা জন্ম থেকে বর্ডার এলাকায় আছি। আমরা আজ পর্যন্ত কোনোদিন ড্রোন আকাশে উঠতে দেখিনি। দিনে মানে তো নয়, সেক্ষেত্রে রাত্রেও আমরা কোনোদিন দেখিনি। কিন্তু যেখানে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ চলছে, কিছুদিন আগে সেই যুদ্ধ বিরতি হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই আবহাওয়ায় বাংলাদেশ থেকে একটা ড্রোন ইন্ডিয়া আসলো এবং এখানকার ছবি ক্যাপচার করে আবার বাংলাদেশে ফিরে গেল। এটা আমাদের খুব চিন্তার বিষয়, খুব ভাবনার বিষয়। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ড্রোন, আকাশে আলোর ফুলকি। এই তথ্য পৌঁছেছে দিল্লিতে বায়ুসেনার হেডকোয়ার্টারে। কি কারণে এই আলো, কোথা থেকে আসছে ড্রোন, সবটা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানের কিছু এলিমেন্ট অলরেডি বাংলাদেশের মধ্যে ঢুকে আছে, তাদের এই বদমাইশি বুদ্ধিটা হয়তো অলরেডি কাজ করছে এবং সেই দিক থেকে তারাই হয়তো এই জিনিসটাকে অনেক রকমভাবে অ্যাক্সিলারেট করবার চেষ্টা করছে। তবে এই বিষয়ে যে বিমান বাহিনী এবং সামরিক বাহিনী, আমাদের যে সমস্ত ডিফেন্সের যারা আছে, তারা আগ্রহের সঙ্গে দেখছেন এবং ওরা এই বিষয়ে ভীষণ সচেতন আছেন। নিউজ 18 বাংলা। আর এবার হিঙ্গলগঞ্জের আকাশে রঙিন আলোর বিন্দু। হিঙ্গলগঞ্জের সীমান্তের আকাশে আলো রহস্য। সান্ডেল বিল ও হাসনাবাদের কাটাখালী এলাকায় আলো রহস্য। ড্রোন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। দেখলাম 3-4টে ড্রোন এখান থেকে চলে যাচ্ছে। এবার একটা ড্রোন এখনো আছে, এখানে এসেছিল। তারপর আমরা সবাই এখানে দেখলাম, দেখে আতঙ্কগ্রস্ত হয়ে গেছি। প্রায় সবাই আকাশের দিকে তাকাচ্ছে। এই প্রতিদিন কোনো না কোনোভাবে ড্রোনের উপর থেকে চলে আসে। আজকে কটা দেখতে পেয়েছে? আজকে 3-4টে। আকাশে ড্রোন উঠছে যে আশঙ্কা দেখতে পাচ্ছি, তার জন্য সাধারণ মানুষ ড্রোন আকাশে উঠছে কেন, এর জন্য আমাদের প্রশাসনের ব্যবস্থা থেকে তারাও তো এসেছে। প্রশাসন এখানে আমার থানা স্টাফ এসছে এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের লোকজন আছে। দেখছি কি দেখছে এখানে, আকাশে ড্রোন উঠছে তাই দেখছে।